তোরা হ্যাঁ, পাবি। সে জানতাম না তো। এই জন্যে আমি বললাম ওদেরকে পরে ফোন করতে। আচ্ছা, কোড ব্লক ওপেন কর। চা খাই। কোড ব্লক নাকি দেবসি, তোর দেবসি আছে অনেক। হুম, হেডার ফাইল নিয়ে নে। আর এক্সেলটাও খুলে রাখ, এক্সেলটা। হুম, এক্সেলটা খোল। প্রথমে এক্সেলের স্ট্রাকচারটা দেখাই। আচ্ছা, ডি তে যা। ডি, ওখানে একটা স্টার দে, স্টার বা ওয়ান লেখ, ওয়ান। হুম, কিরে স্যার কি লিভ পড়ে গেছেন নাকি? স্যার জয়েন হয়েছে। আচ্ছা। শেয়ার কর। হ্যাঁ স্যার, শেয়ার করা তো আছে। হুম, খোল, খোল প্রোগ্রাম, খোল প্রোগ্রাম উইন্ডো খোল। হুম, তাহলে ওয়ান হলো ফার্স্ট লাইনে কটা, ফার্স্ট লাইনে যখন আই ইকুয়ালস টু ওয়ান, তখন তুই কটা ওয়ান প্রিন্ট করলি, একটা ওয়ান প্রিন্ট করলি, বা স্টার কটা প্রিন্ট করলি, একটা প্রিন্ট করলি, তাই তো? এইবার সেকেন্ড লাইনে তাহলে আমার কটা স্টার প্রিন্ট করতে হবে? তিনটে। তাহলে ওয়ান লেখ, ওয়ান, তিনটে ওয়ান লেখ, হ্যাঁ ওয়ান, পাশেরটায় ওয়ান, পাশেরটায় ওয়ান। ঠিক আছে, তারপরের লাইনে কি আমাকে কটা প্রিন্ট করতে হবে? পাঁচটা। পাঁচটা মানে কি হবে? হ্যাঁ, পাঁচটা প্রিন্ট করতে হবে। তার মানে না, ওখান থেকে না, বি থেকে। হ্যাঁ, ওয়ান, 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 ওয়ান। তাহলে তারপরের লাইনে কটা হবে? সাতখানা হবে। হুম, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখ, এটাকে আমি তিনটে টুকরো করব। কি টুকরো করব ভালো করে লক্ষ্য কর। ডি থেকে শুরু করে, D4 থেকে শুরু করে যে ট্রায়াঙ্গেল, ডি এর থেকে না, পুরোটা না, পুরোটা না, ডি থেকে শুরু করে লেফটটা পুরোটা, ডিটাকে না, পুরোটা নিবি না। ডি থেকে শুরু করে ডিটাকে পুরো কর ইয়েলো কালার, শুধু ডিটাকে, হ্যাঁ। এরপরে সি এর তিনটেকে ইয়েলো কালার কর। সি এর তিনটে, পুরো সি না, তিনটেকে অনলি ইয়েলো কালার কর।
বি এর দুটোকে ইয়েলো কালার কর, হ্যাঁ এর একটাকে কর। দেখ এবার লক্ষ্য করে দেখ একটা জিনিস, ফার্স্ট যখন আই ইকুয়ালস, দেখ ওকে কনসিডার করতে হবে যে আমার এনটা কত 4, দেখ এখানে কত তো 1 2 3 4 চারটে লাইন আছে, তাহলে এন হচ্ছে 4। তাহলে এন যদি 4 হয় তাহলে আমি কতগুলো স্পেস দিয়েছি বলতো ফার্স্ট লাইনে, কতগুলো স্পেস দিয়েছি বল, একদম দেখে বোঝা যাচ্ছে কতগুলো স্পেস দিয়েছি। তো লাইন নাম্বার 1-এ 3টে। ভেরি গুড, না 6টা না 3টে। যা তুই এক্সেলটা যা, ও সে যে 6টা বলছিস এবার আমি বলি, ও ডি এর ডান দিকে স্পেসগুলোকে আমি চিন্তা করব না। তো ডি রাইট হ্যান্ড সাইডে যদি কোনো স্পেস থাকে তো সেগুলোকে আমি চিন্তা করব না, কনসিডার করব না, কারণ ওই স্পেসগুলো অটোমেটিক পড়ে যাবে। যা স্পেস আমাকে কনসিডার করতে হবে সব দিয়ে লেফট হ্যান্ড সাইডে, বাঁদিকে। ক্লিয়ার? তাহলে লক্ষ্য করে দেখ, ফার্স্ট রো যেখানে i ইকুয়ালস টু 1, সেখানে কটা স্পেস দিয়েছি আমি? 3টে। ক্লিয়ার? 3টে স্পেস দিয়েছি, মানে কটা স্টার প্রিন্ট করছে? একটা। এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে আমি স্পেস কতগুলো দিয়েছি? n মাইনাস আই খানা স্পেস দিয়েছি, ঠিক কি না? তাহলে আমি টোটাল স্পেস কতগুলো দিয়েছি? n মাইনাস আই, যেখানে i এর ভ্যালু 1, লেখ বি এর ঘরে লেখ, বি এর ঘরে লেখ n মাইনাস আই। তাহলে ফার্স্ট রোতে যখন i ইকুয়ালস টু 1, তাহলে আমি স্পেস কতগুলো দিলাম? n মাইনাস আই খানা। আর স্টার কটা প্রিন্ট করলাম? আই খানা। এবার দেখ n মাইনাস আই প্লাস আই, আবার ঘুরে n হল n মাইনাস আই প্লাস আই, টোটাল n হচ্ছে নাম্বার অফ রো, টোটাল রো, টোটাল নাম্বার অফ কতগুলো রো আছে? 4টে আছে। তাহলে 1 2 4 এর ভ্যালু 4। ক্লিয়ার? ফার্স্ট রোটা সেটা কর। ফার্স্ট রোতে ডি এ একটা 1 আছে, তাহলে স্পেস কতগুলো আছে? ওই 1 এর লেফট হ্যান্ড সাইডে গুলোকে দেখ, বাক্যকে লক্ষ্য করে দেখ, a1 স্পেস, b1 স্পেস, c1 স্পেস। তাহলে আমি যদি i ইকুয়ালস টু 1 রোটাকে কনসিডার করি তাহলে আমার টোটাল স্পেস কতগুলো আছে? 3টে। আর 1 প্রিন্ট হয়েছে কটা? একটা। তাহলে এটাকে আমি জেনারেল ফর্মে লিখে কি লিখতে পারি? n মাইনাস আই খানা স্পেস প্রিন্ট হয়েছে আর আই খানা 1 প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? সবার জন্য ক্লিয়ার? এটা পড়ে গেছে। তাহলে এইটুকু বোঝা গেছে কি বল? যেটুকু দেখলি ওটা বোঝা গেছে কি বল? ফোন করছে আমাকে, তো আমি লিভ করে যাবো তাহলে ফোন ধরলে। না তো, আমার তো নেটটা ছিল। স্যার জয়েন in the first row, that তোরা যে জায়গাটা দেখি এক্সেল, ফার্স্ট রো এর ভ্যালু 1 1, তাহলে 1 যখন কটা স্টার প্রিন্ট করেছে? একটা। একটা। আর এ কটা প্রিন্ট করে, কটা প্রিন্ট করেছে? 3। 3টে। ভেরি গুড। যদি আমি সেকেন্ড রো চিন্তা করি, রোতে ডি অবধি, যেটা ওই কালার করে ডি অবধি, কিন্তু পুরো লিখছি না,
যেটুকু ইয়েলো কালার করেছে সেইটুকুর কথা ভাব। যদি দেখি সেকেন্ডে কটা স্টার্ট করেছে ও? দুটো। হ্যাঁ, দুটো। তাহলে ফর i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। বিজনের যে এক্সাম্পলটায় n এর ভ্যালু কত ছিল? 4। i কোথা থেকে স্টার্ট হয়েছিল? 1 থেকে। তাহলে ক্যালকুলেশনটা মনে মনে দেখ, i ইকুয়ালস টু 1, স্যার i আরেকবার লেস দেন। বলবেন? হুম, খাতায় সবাই খাতায় লেখ, হুম। ফর i ইকুয়ালস টু 1, i লেস দেন ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। তাহলে এই লুপটা আমাকে কি করছে? এই লুপটা আমাকে রো গুলোতে ট্রাভার্স করাচ্ছে। i যখন 1 তখন আমি ফার্স্ট রোতে রয়েছি, i যখন 2, be there. ক্লিয়ার? তাহলে আমরা যে খাতায় লিখেছিলাম না, for i equals to 1, i less than equals to n, i plus plus, ওই লুপটার ভিতরে ঢুকে ফার্স্ট লুপ উইল বি for j equals to 1, j less than equals to n minus I, j plus plus। স্যার ঠিক আছে, আরেকবার বলবেন? প্রোগ্রামটা খোল, প্রোগ্রামে যা, প্রোগ্রাম উইন্ডোতে যা। হেডার ফাইল নিয়েছিস, ইন্ট মেন নে, ঢোক মেনের ভিতর, ইন্ট আই কমা জে, একেবারে পরপর i কমা জে কমা n ইকুয়ালস টু 4। কেন n ইকুয়ালস টু 4? কারণ আমি n 4 দিয়ে বোঝাচ্ছি তাই। ঠিক আছে, ইট ক্যান বি 4, 5, 6, 7, 8, যা খুশি হতে পারে। ওকে, আচ্ছা, এবার আমার ট্রায়াঙ্গেলটা তৈরি করতে হবে, মানে আমার পিরামিডটা তৈরি করতে হবে।
তাহলে আমি লিখবো ফর, তাহলে আমার কটা রো আছে, হাউ মেনি রোজ আর দেয়ার, 4 rows are there. The rows 4. started from 1. তাহলে for I equals to 1, I less than equals to 4, I plus plus. I plus plus. তাহলে what is the action of this loop? The action of this loop is it traverse row wise. কি করে এটা? Is traverse row wise. So initially I equals to 1. Now আমরা কি দেখেছি? When I equals to 1, first we have to consider the space. So how many space we have to consider? N minus I. তাহলে লেখ for j equals to 1, j less than equals to n minus I, j plus plus. So in the first I equals to 1, we enter in a loop. লুপে এসে আমরা প্রথম কি করলাম? We will consider n minus I space. So n এর ভ্যালু কত? 4. I এর ভ্যালু কত? 1. তাহলে 4 minus 1, 3. So how many space I am considering? I am considering 3 space. তাহলে প্রিন্ট কর স্পেসটাকে, লেখ প্রিন্টএফ স্পেস। কিচ্ছু লিখবো না, প্রিন্টএফ ডবল কোটসের মধ্যে স্পেস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দে। বাবু বাইরে বেরিয়ে আয়, এসে গরম খা। হয়েছে? নাও হোয়াট উই হ্যাভ টু কনসিডার, we have to print the, we have to print the, কি প্রিন্ট করতে হবে আমাকে? 1. ঠিক, তাহলে আমাকে বল there is a n row and n column. So already we consider n minus 1. How many column will be left? n minus I column আমি কনসিডার করে ফেলেছি, তাহলে কতগুলো কলাম বাকি আছে? n কে যদি আমি লিখি n equals to n minus I প্লাস কি লিখবো তাহলে? Plus I. প্লাস আই। তাহলে এবার আবার লেখ, এন্টার মার। ওখানে না, ওই লুপটা থেকে বেরো, ইনার লুপটা থেকে বেরো, এন্টার মার। তাহলে লেখ ফর জে ইকুয়ালস টু 1, তাই তো? তাহলে এন কে আমি ভেঙে কি লিখলাম? এন মাইনাস আই প্লাস আই, তাহলে এন পাবো আমি। তাহলে জে লেস দ্যান ইকুয়ালস টু আই, ভেরি গুড, জে প্লাস প্লাস। নাও প্রিন্ট করে দে ওখানে স্টার। হলো? নাও এবার এক্সাম্পলটায় যা। এবার এক্সাম্পলটায় গিয়ে দেখ, we already consider the space n minus 1 by for loop. We consider the yellow color portion by I. পুরোটা, বাকিটা কর, এফটা কর। স্যার আরেকবার বলবেন? হ্যাঁ আবার বলবো আমি।
100 বার বলবো। এফটা কর, এফটা গ্রিন কালার কর, F11টা গ্রিন কালার কর, আর G1টা গ্রিন কালার কর। কি এফ অন নাকি বুঝলাম না। F11 দেখ, F এ দুটো ওয়ান আছে, ওই দুটো গ্রিন কালার কর, মানে ওয়ান গুলো সব গ্রিন কালার কর। হুম, ব্যাস। এইবার লক্ষ্য করে দেখ, টোটাল জিনিসটা এইটা আসবে। টোটাল জিনিসটাকে তিনটে ক্যাটাগরিতে ভাঙছি। ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে কনসিডার দ্য স্পেস। তাহলে উই স্টার্টেড ফ্রম দ্য ট্রাভার্সিং অফ রো, রো দিয়ে ঢুকছি। তাহলে একদম টপ লুপটাতে কি থাকবে, ফর আই ইকুয়ালস টু 1, আই লেস দ্যান ইকুয়ালস টু n, আই প্লাস প্লাস। ঢুকে গেলাম। এটা দিয়ে কি করছি, আমি রো ট্রাভার্স করছি। ঢুকে গেলাম এই লুপের মধ্যে। ঢুকে গিয়ে আমি ফার্স্ট কি কনসিডার করব, স্পেস কনসিডার করব। স্পেসটা কিভাবে আসছে লিখে দিয়েছি ওখানে, n মাইনাস আই। তাহলে প্রথম লুপটা কি হবে, ফর জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়ালস টু n মাইনাস আই, জে প্লাস প্লাস। তাহলে কি দেবে আমাকে, প্রত্যেকটা রো এর স্পেস গুলো দেবে। তাহলে n মাইনাস আই দিয়ে যদি স্পেস দেয়, তাহলে আমাকে প্রিন্ট করবে কে, আই প্রিন্ট করবে। তাহলে কেন না, n মাইনাস আই প্লাস আই করলে কি হয়, n হয়। তাহলে আলটিমেটলি দেখ, লক্ষ্য করে, n মাইনাস আই যদি স্পেস প্রিন্ট করে, তাহলে আই কিন্তু দেখ 1 প্রিন্ট করেছে। তাহলে ঠিক তার পরে আরেকটা লুপ চালিয়েছি, লিখেছি ফর জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়ালস টু আই, জে প্লাস প্লাস। তার মধ্যে লিখেছি দেখ স্টার। তাহলে ও কি দিয়েছে আমাকে, স্টারটা প্রিন্ট করেছে। ঠিক আছে, এইখানে গিয়ে লাস্ট ফর লুপটার পরে এন্টার মারতো, मेरे प्रिंटे बैकस्लैश एन दे, রান করা। দুটো ব্র্যাকেট পড়ে আছে ওখানে। হুম, স্যার সব পাশাপাশি চলে এসেছে। আমি দেখতে পাচ্ছি না। এই যে পাশাপাশি এসছে, কারণ তুই ব্যাকস্ল্যাশ এনটা লিখিসনি। একটু সরা, ওটাকে টেনে সরা প্রোগ্রামের সাথে। তাহলে দেখ, এইটুকু কিন্তু আমরা আগেও করেছি, যে স্পেসটা কে দিয়েছে, জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়ালস টু n মাইনাস আই, জে প্লাস প্লাস, স্পেস দিচ্ছে। তাহলে আমাকে বল, when i equals to 1, যখন ফার্স্ট রো কটা স্পেস পাবো, n মাইনাস আই খানা স্পেস পাবো, মানে 4 মাইনাস 1, তিনটে স্পেস পাবো। আর তাহলে নেক্সট নেক্সট লুপটা দেখ, j ইকুয়ালস টু 1, j লেস দেন ইকুয়ালস টু i, j প্লাস প্লাস, কটা স্টার প্রিন্ট করবে, একটা স্টার প্রিন্ট করবে। ক্লিয়ার? নেক্সটটায় যখন যাব, তখন i ইকুয়ালস টু 2, তাহলে n মাইনাস 2, মানে দুটো স্পেস প্রিন্ট করেছে। স্টার কটা প্রিন্ট করবে, দুটো। যখন i ইকুয়ালস টু 3, থার্ড রোতে যাব, n মাইনাস আই, তার মানে তিনটে, মানে n 4 মাইনাস 3 মানে 1, একটা স্পেস প্রিন্ট করেছে। এন্ড স্টার কটা প্রিন্ট করেছে, তিনটে। যখন ফোর্থ রোতে গেলাম, স্পেস কটা প্রিন্ট করেছে, 4 মাইনাস 4, জিরোটা। স্টার কটা প্রিন্ট করেছে, চারটে। তাহলে ওই বক্সটুকু পেয়ে গেলাম, যেটা বিজন আমাদেরকে দেখিয়েছিল, স্পেস আর ইয়োলোটা। কিন্তু গ্রিনটা এখনো আমরা পাইনি। ঠিক, এইবার এক্সেলটা খোল। এবার এই জায়গাটা একটু বোঝার আছে, গ্রিন জায়গা। হ্যাঁ বল।
জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়ালস টু 1। দেখ জে ইকুয়াল টু 1 নিচ্ছি কারণ হচ্ছে আমি 1 থেকে স্টার্ট করছি। আমি তো এটাকে একটা স্কোয়ার ভেবেছি। এক্সেলটা খোল বিজন একবার, তুই ডি টাকে লক্ষ্য যদি করিস, এক্সেলটা খোল, হ্যাঁ ডি থেকে দেখ, ডি থেকে পুরোটা একটা স্কোয়ার না, এ বি সি ডি চারটে, আবার এদিকে 1 2 3 4, ওটা তো একটা স্কোয়ার ব্লক। তাহলে তোর কাছে এন খানা রো আছে মানে এন খানা কলামও তো আছে, ঠিক কি না? ই থেকে ভাববি না, ওটা এক্সট্রা জুড়ে আছে, কিন্তু ডি থেকে এটা দেখ, এটা তো একটা স্কোয়ার ব্লক। তাহলে তোর কাছে যদি এন খানা রো থাকে তার মানে এন খানা কলামও আছে। তাহলে এন খানা কলামের জন্য তাহলে কলম গুলো কোথা থেকে স্টার্ট হবে? রো যদি 1 থেকে স্টার্ট হয়, কলমও তো 1 থেকে স্টার্ট হবে। তাহলে জে ইকুয়ালস টু 1 থেকে আমাকে কনসিডার করতে হবে 1 কলাম, কলাম 1, বিটা কলাম 2, সিটা কলাম 3, 4টা হচ্ছে কলাম, মানে ডিটা কলাম 4 হয়ে গেল। তাহলে এইটুকু পোর্শন আমরা অলরেডি ডেভেলপ করে ফেলেছি। তাহলে পড়ে আছে কি? তোকে যদি এন খানা কলাম দিই, তার মধ্যে যদি তুই এন মাইনাস আই খানা স্পেস দিয়ে দিস, তাহলে আর কত আইটা, তাহলে আই খানা স্টার প্রিন্ট করবে, একদম ম্যাথসের হিসাব। ঠিক? হ্যাঁ কি বলছিস? এন মাইনাস ওয়ান এর পর থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু আমাকে লুপটা চালাতে হবে কোথা থেকে? 1 থেকে। কারণ জে এর ভ্যালু কত? 1। জে কত দূর যাবে? জে এর ভ্যালু কত? 1। যে লুপটা চলছে, ভাব তোর তো স্পেসটা প্রিন্ট হয়ে গেছে, হয়ে গিয়ে কার্সারটা তো ওখানে দাঁড়িয়ে আছে। তুই একটা জিনিস বুঝতে পেরেছি তোর প্রবলেমটা কোথায় হয়েছে। প্রোগ্রামটা যা প্রোগ্রামটায় গিয়ে ওখানে একদম ওপরের ফর লুপটায় যা, ওপরের ফর লুপটায় গিয়ে জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান ইকুয়ালস টু 1 লেখ বা 2 লেখ, ডাইরেক্ট 2 লেখ, এন মাইনাস আই সরিয়ে দে, দিয়ে 2 লেখ, হ্যাঁ দিয়ে ওখানে স্পেস লিখেছিস আর এখানে স্টার লেখ। আচ্ছা, আর ওপরের যে একদম ওপরের ফর লুপটা আছে, একদম ওপরের আই লুপটা, আই ইকুয়ালস টু 1 কর, আই ইকুয়ালস টু 1, আই লেস দ্যান ইকুয়ালস টু 1, ফোরটা মুছে দে, দিয়ে 1 কর। আই ইকুয়ালস টু 1, আই লেস দ্যান ইকুয়ালস টু 4 আছে তো, ওটা মুছে দে, দিয়ে 1 লেখ, একবার ঘোরা। বুঝতে পারছিস না? একদম ওপরের লুপটা, ফর আই ইকুয়ালস টু 1। স্যার ওর মনে হয় নেট চলে গেছে নাকি? মনে হচ্ছে হ্যাঁ এটা ফেলে দে, এগুলো ফেলে দে, সব ছড়িয়ে দিই। আই ইকুয়ালস নেট আছে, আয় 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 আয়, তাড়াতাড়ি আই আয়। ইকুয়ালস টু 1, আই লেস দ্যান ইকুয়ালস টু 1 লেখ। হ্যাঁ এইবার কম্পাইল কর, এবার জিনিসটা দেখাচ্ছি, দেখ শ্রেয়া, দেখ এইবার বুঝতে পারবি, রান করা, দেখ কি এসছে, দুটো স্পেস এসছে, তারপর কি প্রিন্ট করেছে? স্টার প্রিন্ট করেছে। তার মানে প্রথম লুপটা কি দিয়েছে? দুটো স্পেস প্রিন্ট করেছে, করে কিন্তু নেক্সট লাইনে যায়নি। কার্সারটা কোথায় দাঁড়িয়ে আছে? দুটো স্পেসের পরে দাঁড়িয়ে আছে, ঠিক তো? তুই যেটা বলছিস, তোর যেটা মনে হচ্ছে যে যেটা আই থেকে কেন হবে, যেটা তো তাহলে 2 থেকে হবে, কিন্তু যেটা 2 থেকে হবে না, কারণ যে তোকে কি প্রিন্ট করে দিচ্ছে, কতগুলো স্টার প্রিন্ট করবি সেই নাম্বারটা, কার্সারটা নয়, কার্সারটা নয়। তুই যদি ওখানে জে ইকুয়ালস টু আই লিখেছিস, জে লেস দ্যান ইকুয়ালস টু আই লিখেছিস, তুই যদি ওইখানে জে লেস দ্যান ইকুয়ালস টু 3 লিখতিস, তোকে 3টে স্টার প্রিন্ট করে দিত। কতগুলো স্টার প্রিন্ট করবি সেটা বলে দিচ্ছে জে, কার্সারটা না। তোর মনে হচ্ছে
যে যেটা কার্সারটাকে প্রিন্ট করছে, কার্সারটা নয়, কার্সারটা অটোমেটিক সরে যাচ্ছে। যখন জে ইকুয়ালস টু 1, জে লেস দ্যান 2, জে প্লাস প্লাস করছি, তখন অলরেডি কার্সারটা দুটো স্পেসকে প্রিন্ট করেছে। ওই যেখানে স্পেস লিখেছিস না, স্পেসের জায়গায় দুটো হ্যাশ লেখ, স্পেস না লিখে ওখানে হ্যাশ লেখ, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ব্যাস, এবার রান করা। এইবার দেখ লক্ষ্য করে, লক্ষ্য করে দেখ, রান করাচ্ছি। তাহলে I1 এর জন্য ও কি করলো, I1 এর জন্য ও একবার লুপটা ঘোরালো, আই লুপটাকে কি করছে, প্রথমে ফর লুপে ঢুকলো, ঢুকেও প্রথমে দুটো হ্যাশ প্রিন্ট করে দিল। তাহলে ওটা ওখানেই স্পেস প্রিন্ট হচ্ছিল, দুটো হ্যাশ প্রিন্ট করে দিল। তাহলে যেই দুটো হ্যাশ প্রিন্ট করে দিল, কার্সারটা কিন্তু অটোমেটিক কোথায় চলে গেছে, থার্ড ঘরে চলে গেছে। এবার থার্ড ঘরে গিয়ে তোকে জিজ্ঞাসা করছে, তার মানে জে ইকুয়ালস টু 3 থেকে হবে না, কারণ টোটাল যে দুটো ফর লুপ, এই টোটাল দুটো ফর লুপই কার্সারটাকে মুভ করাচ্ছে। ক্লিয়ার? তাহলে ওখানে দাঁড়িয়ে তুই কটা স্টার প্রিন্ট করবি সেটা বলে দিচ্ছে নেক্সট ফর লুপটা, কার্সারটা কিন্তু না, কার্সার অটোমেটিক মুভ করে যাবে। বুঝতে পারলি এবার? তত অব্দি থাকবে। এইবার তুই যতবার লুপটা ঘোরাবি, 1 থেকে শুরু করে যতবার লুপটা ঘোরাবি, ও ঠিক ততগুলো প্রিন্ট করে দেবে। তুই যদি জে লেস দ্যান ইকুয়ালস টু আই লিখেছিস, ওটা জে লেস দ্যান ইকুয়ালস টু আই না লিখে জে লেস দ্যান ইকুয়ালস টু 10 লিখতিস, হ্যাঁ হ্যাঁ, তাহলে 10টা স্টার প্রিন্ট করে দিত দুটো হ্যাশের পরে। ক্লিয়ার? তোকে চিন্তা করতে হবে না, তোকে শুধু বলে দিতে হবে কতগুলো প্রিন্ট করতে হবে। ক্লিয়ার? স্যার বলছি ফার্স্ট ফর লুপটার পরে তো জে এর ভ্যালুটা 2 হয়ে যাচ্ছে, ফার্স্ট ফর লুপটা যখন দুটো হ্যাশ হচ্ছে প্রিন্ট, তো হ্যাঁ, যখন নেক্সট ফর লুপে ঢুকবে তখন তো যে জে ইকুয়ালস টু 1টা ইনিশিয়ালাইজ করা, তখন তো জে এর ভ্যালুটা আবার কি 1 হয়ে যাচ্ছে? প্রথম ফর লুপটা যে ছিল 1, দুবার ঘুরেছে, হুম, ঠিক? হ্যাঁ হ্যাঁ তাহলে দুটো হ্যাশ প্রিন্ট করেছে। আমি জানি না যে হ্যাঁ কোথায় আছে, হ্যাঁ রো কলাম 1, কলাম 2, কলাম 3, কলাম 4 এর মধ্যে কোথায় আছে আমি জানি না। আমি এইটুকু জানি যে 1, 2 দুটো হ্যাশ প্রিন্ট করে দিয়েছে। তাহলে করেছে, হ্যাঁ। এরপর থেকে আবার যে প্রিন্ট করবে, ঠিক? হুম তাহলে এরপর থেকে কটা স্টার প্রিন্ট করবে? তোরা যেটাকে কলম ভাবিস না, কলম নাম্বার ভাবিস না, যেটা কলম নাম্বার নয়, যে অটোমেটিক্যালি শিফট করতে করতে যাচ্ছে। কিরকম? প্রথমে যে 1 ছিল, প্রথমবারের জন্য যে ঘুরলো, যে ঘুরে দুটো হ্যাশ প্রিন্ট করে দিয়েছে। তাহলে পরের বার যে আবার ঘুরবে, পরের বার যে আবার ঘুরে যে কি প্রিন্ট করবে, দুটো স্টার প্রিন্ট করবে বা 3টে স্টার প্রিন্ট করবে। তাহলে যে যতবার ঘুরবে ততবার যে যতবার ঘুরবে ততবার কিন্তু যে শিফট হতে হতে যাবে। ক্লিয়ার? এবার আমি জানি যে টোটাল n বার যাবে, তাহলে প্রথম n বারের মধ্যে n-1 বার স্পেস প্রিন্ট করেছে, কার্সারটা অটোমেটিক সরে গেছে। তাহলে পড়ে আছে কতবার? n-i বার যদি স্পেস প্রিন্ট করে দেয়, তাহলে আই টুকু যেতে হবে ওকে। তাহলে সেই আই টুকু যাওয়ার জন্য ও আবার গোড়া থেকে শুরু করে আই অব্দি যাবে। টোটাল আচ্ছা 4 ঘরকে আমি এইভাবে ভেঙেছি, 1 থেকে 3, 1 থেকে 1, বুঝেছি। 1 থেকে 3, 1 থেকে 1। আচ্ছা মানে যখন স্টারটা প্রিন্ট করবো আবার ফার্স্ট থেকে যাবে, তাই তো? ট্রাভার্স করে হ্যাঁ সাইড হ্যাঁ হ্যাঁ, স্টারগুলো প্রিন্ট করে দেবে, ঠিক আছে বুঝেছি। আমি ওটা ভাববো না যে কখন কলমে আছে ওখান থেকে যাবে, ওটা ভাববো না। আমি ভাববো যে কতবার প্রিন্ট করবে। কার্সার নিজে পরপর সরে যাবে, কারণ লুপটা তো পরপর রয়েছে, ওটা নেক্সট লাইনে ঢোকেনি। দুটো হ্যাশের পরে স্টারটা কি নেক্সট লাইনে ঢুকিয়েছে? না, না। তার মানে অটোমেটিক সরে গেছে। তাহলে আমি এইটুকু ভাববো যে ও যেটা 1 থেকে কতবার প্রিন্ট করবে। প্রথমবারের জন্য 3টে স্পেস প্রিন্ট করবে, তারপরে যে একবার ঘুরে একটা স্টার প্রিন্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার।
হুম, যেটা ওই লাইনটাতেই থাকবে, শুধু একটা স্টার প্রিন্ট করবে, কারণ বাকি তো আর ওর একটা স্টার প্রিন্ট করতে হবে। এইবার ক্লোজ কর, করে তাহলে এবার লেখ i ইকুয়ালস টু 4, যেখানে 1 ছিল ওটা 4 করে দেখ। এটা হচ্ছে n মাইনাস i, আর ওখানে i, ঠিক আছে, হলো? তাহলে এইটুকু করে আমরা কি পেলাম? এইটুকু করে আমরা স্পেসটা আর ডিটা পেয়ে গেছি। বাকি আছে কি? ইটা বাকি আছে, স্টিল এখনো ইটা বাকি রয়েছে, তাই তো? একটা কাজ কর, লাস্ট লুপটা যেখানে শেষ হয়েছে ব্যাকস্ল্যাশ এন, তার ওপরে এন্টার মার, ব্যাকস্ল্যাশ এন এর ওপরে, হ্যাঁ। তাহলে এইবার আমায় ইটা প্রিন্ট করতে হবে। এবার ইটার ছবিটা লক্ষ্য করে দেখ। প্রথমে ইটাকে লক্ষ্য কর, প্রথম লাইনে আই যখন 1, একটাও 1 প্রিন্ট হয়নি। না, আই যখন 2, তখন কটা প্রিন্ট হয়েছে? একটা, একটা। একটা। হুম, আই যখন 3, তখন কটা প্রিন্ট হয়েছে? দুটো। দুটো। হুম, তার মানে সবসময় যে লুপটা, আমি যদি বলি যে এই আইটাকে 1টাকে প্রিন্ট করছে, তাহলে যে 1 থেকে শুরু করে কত অবধি যাচ্ছে? লেস দ্যান, যদি লেস দ্যান ইকুয়ালস টু লিখি তাহলে i মাইনাস 1, আর যদি লিখি লেস দ্যান i তাহলে মিটে যাবে ঝামেলা। তাহলে প্রোগ্রামটা যা, গিয়ে ওখানে এন্টার মার, লেখ ফর জে ইকুয়ালস টু, চলো ক্লাস আছে তোমার, বাবা জয়েন করিয়ে দিই তোমায়, খেয়ে না গরম দুধটা। হুম, ম্যাডামের ক্লাস রয়েছে। হুম, মা লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। তাহলে জে ইকুয়ালস, ইয়ে বাবা এইসব বলতে নেই, মা সরস্বতী বিনা নিয়ে সব শুনছে ওখানে, সব। পরের বার শান্তাকে পাঠাবে না, গিফট তো দেবেই না, এবারেই পাঠাতো না, প্রচুর রিকোয়েস্ট করে এ করে তারপর পাঠিয়েছে। আমি রিকোয়েস্ট করেছি, তারপর মা বলেছে, তবে পাঠিয়েছে। এবারে তোমাকে কি সেরম ভাই গিফট দিয়েছে? তাহলে তাহলে ক্লাস করবো না, পড়বো না বললে তো পরের বার শান্তাকে পাঠাবেই না, ওইখান দিয়ে মেন রোড দিয়ে বেরিয়ে চলে যাবে উড়ে, এদিকে ঢুকবেই না। এবার তুমি ডিসাইড করো, তুমি গিফট নেবে পরের বার শান্তার থেকে, নাকি শান্তা আসবে না। কারণ এইসব তো ঠাকুরদের সাথে ঠাকুরের ডাইরেক্ট কানেকশন থাকে, তো হটলাইনে কথা হয় ওদের। আচ্ছা হয়েছে? তাহলে এবার ওখানে প্রিন্ট করে দে, প্রিন্ট এফ স্টার, স্টার প্রিন্ট কর বা 1 প্রিন্ট কর, তাহলে দেখে বুঝতে পারবি জিনিসটা। চলে এসো। দুধটা মিষ্টি না? লেস দ্যান ইকুয়ালস টু যদি দিবি তাহলে i মাইনাস 1 করবি, আর যদি লেস দ্যান ইকুয়ালস টু না দিবি তাহলে লেস দ্যান করে দে, ঝামেলা মিটে লিখতে যাবে। হবে শুধু। আর হুম, যে লেস দ্যান, হ্যাঁ হ্যাঁ জয়েন করাচ্ছি রে বাবা। হুম, প্রিন্ট করে দে, 1 প্রিন্ট করা প্রথমে, তাহলে বুঝতে পারবি জিনিসটা। বাবা আর কাশি হচ্ছে। টাইপ করতে হচ্ছে না, মোবাইল হচ্ছে হুম, হ্যাঁ হ্যাঁ বল। সেমিভাবে বললে মোবাইল করতে না। ডবল কোটসের ভিতরে 1 লেখ, ডবল কোটসের ভিতরে 1 লেখ। আটকে গেছে ছেলে, নেটেরও মনে হয় করোনা হয়েছে, আজকে নেটটা খুব ডিস্টার্ব করছে। খুব হুম, জ্বালাচ্ছে। কোথায় গেল ছেলে?
দাঁড়া, তোর মা লিঙ্ক পাঠিয়েছে। হ্যাঁ, ডবল কোটসের ভিতর 1 লিখেছিস? প্রিন্টে ডবল কোটসের ভিতর 1 বেরিয়ে গেছে, নেই। প্রিন্ট যারা করছিস প্যারালালি, তারা প্রিন্টে ডবল কোটসের ভিতর 1 লিখে কম্পাইল করে রান করা। যা, সে কোথায় গেল? আচ্ছা, কেউ আরেকজন করছিস কি প্যারালালি? কর 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 কর। হ্যাঁ স্যার, আমিও খাতায় লিখেছি পুরোটা, দেখে দেখে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। না, ওই রিনি ম্যামের ক্লাস, অরিন্দিতা ম্যামের ক্লাস। তোর থেকে আমার সর্দি হয়েছে, তোর থেকে আমার থেকে তোর সর্দি হয়ে গেল। ভাইরাসটা বেরিয়ে আমার কাছে এলো, এসে বললো তুমি নন্দিনীর বাবা? আচ্ছা দাঁড়াও। চলে এসো, এখানে বসে পড়ো বাবা, চলে এসো। এই ক্যামেরা আবার ঝামেলা করছে। যা, দেখ একটু বাদে আবার ঠিক হবে। দেখি, এটা ঠিক করতে হবে ক্যামেরা সেটিংটা। বল। বল ম্যাম, আমাকে দেখা যাচ্ছে? Ma'am, can you see me? Nandini. No, I can't see you. লোকে দিস ক্যামেরাটা আবার ঝামেলা করছে। Nandini, everybody else I can see, but except Nandini. Acha, listen. Nandini, you take out your practice copy. English practice copy, write about myself. Acha, you write about myself. Write about myself. I am a little monkey. Number 1, 2, 3, 4, 5. কোথায় চলে? Write 5 sentences about yourself. That means my name is Nandini Mukherjee. I am a girl. I study in the university. This you will One, print a backslash n. বাস, ভেরি গুড। রান করা এবার। খুলে দাও ক্যামেরা, অন হয়েছে? বলে লেখা আছে, আমার কোনো নাম নেই। সিলভিয়া, এই কেটে দিলে। দাঁড়া এক মিনিট। সো এসছে ক্যামেরা এসছে। এত চিরুনি আর এই তো উপরে একটাও চিরুনি। তাহলে এটা হচ্ছে তোর পিরামিডটা। দেখ, ওয়ানটা দিয়ে তুই বুঝতে পারছিস ওয়ানটা কোন পোর্শনটা এসছে। এবার ওটাকে যদি তুই স্টার করে দিস, তাহলে একদম
কমপ্লিট পিরামিড চলে আসবে। ঠিক আছে, হলো। এইবার ইনভার্টেড পিরামিড মানে উল্টোটা। উল্টোটা কি করে করব, তাই তো? দেখ, উল্টোটা করা আছে, আমরা অলরেডি করে ফেলেছি। তুই 23 নম্বর লাইনের পর একটা এন্টার মার, লাইন নাম্বার 23 পর। লাইন নাম্বার 23, তারপর একটা এন্টার মার। নতুন প্রোগ্রামে যাস না, 23 পরেই এন্টার মার, লাইন নাম্বার 23। হ্যাঁ, ওখানে এন্টার মার, মেরে ওখানে এ কর, কি বলে, দুটো ফ্রন্ট স্ল্যাশ দে, দিয়ে ইনভার্টেড পিরামিড। হ্যাঁ, এবার পুরো প্রোগ্রামটাকে কপি কর। জানি না, What is your favorite and খুব হয়েছে বাবু। what play do you like to play with your playmates? আমি আগে Quickly, লিখবো I am quickly write down Nandini. all of you. Nandini, switch on your video. I cannot see you. Ma'am, I have some connectivity problems. Then are you writing? Yes, ma'am. হ্যাঁ, পেস্ট কর। পেস্ট করলি তো? কোথায় পেস্ট করলি? রিটার্ন 0, দেখি কোথায় পেস্ট করেছিস। পুরোটা কপি করেছিস? করিসনি? এটা কি নতুন প্রোগ্রাম? দেখি কোথায় পেস্ট করে দিলি ঝট করে, বুঝতে পারলাম না তো যেখানে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রিটার্ন 0, রিটার্ন 0টা মুছেছিস, তাই তো? এইটাও হেডার ফাইলটা মোচ, মেনটা মোচ, মেনটা মোচ, হ্যাঁ, ব্র্যাকেটটা মোচ, ইন্ট i j4 ওইগুলোও মোচ। নিচে নাম, নিচে নেমে যেখানে n-i আছে ওখানটা i লেখ। ভালো করে দেখ কোথায় কি চেঞ্জ করছি। হ্যাঁ, যেখানে i আছে ওখানে লেখ n-i। ঠিক আছে, আর যেখানে তোর হ্যাঁ, ওখানে i-1 আছে, ওখানেও লেখ লেস দ্যান n-i, n-i। হুম 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 এইবার এ কর, রান করা। চলে এসছে, একটা শুধু মাথাটা আসেনি, তাই তো? হ্যাঁ, বলে দিচ্ছি, বলছি, যা ও প্রোগ্রামটায় যা। ওখানে জে লেস দ্যান আই কর। দাঁড়া দাঁড়া, এক মিনিট দেখি, উপরে উপরে দেখি, উপরে যেখানে স্পেস, হ্যাঁ, জে লেস দ্যান আই কর, লেস দ্যান আই, রান করা দেখি। কি এসছে দেখি, একটা সরেছে, যে লেস দ্যান i-1 কটা এসছে, একটা দুটো তিনটে, ওপরের একটা কমছে। আচ্ছা, ঠিক আছে, ক্লোজ কর, ওটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। যে লেস দ্যান n-i কর ওটা, ক্লোজ কর, আউটপুটটা ক্লোজ কর, আউটপুটটা ক্লোজ করে দে।
আমার কাছে এখনো পর্যন্ত ওই একই হয়ে রয়েছে, দাঁড়া। নেট প্রচন্ড স্লো আজকে। তুই ওখানে যে লেস দ্যান ইকুয়ালস টু আই যেটা আছে ওটা লেস দ্যান ইকুয়ালস টু আই রাখ। আর দাঁড়া আমি কেটে ঢুকি, দেখতে পাচ্ছি না। হুম, এবার শেয়ার কর, তাহলে দেখতে পাবো। হুম হুম, তাহলে যে লেস দ্যান ইকুয়ালস টু আই, ফাইন। যে এটাকে ওই যে লেস দ্যান আই মাইনাস ওয়ান লাস্টে যেটা আছে সেটা লেস দ্যান হবে, লেস দ্যান ইকুয়ালস টু হবে না। লাস্টে 40 নম্বর লাইনে যা, বন্ধ করে দিই। হ্যাঁ ওটা ঠিক আছে, তা হ্যাঁ ওটা এইবার রান করা। একটা এ বেশি ছিল, চলে এসছে। ঠিক আছে, তাহলে কি করলি বলতো? কিচ্ছু করিসনি। আগের প্রোগ্রামটাতে যেখানে আই ছিল সেখানে লিখলি এন মাইনাস আই, আর যেখানে এন মাইনাস আই ছিল সেখানে লিখলি আই। কি হয়ে গেল? পুরো উল্টে গেল। এইটাকে বলে বরফি। ঠিক আছে, তাহলে দুটো পিরামিড যখন মিশছে তখন সেটাকে কি বলছে? বরফি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে প্যাটার্ন মোটামুটি ভাবে আইডিয়া হয়েছে, হুম। লুপ মোটামুটি ভাবে আইডিয়া হয়েছে কি করে চলে। স্যার। নেক্সট ক্লাসে আমি অ্যারেতে ঢুকবো, অ্যারে থেকে প্রোগ্রামিং স্টার্ট। এতদিন যা করলাম সেটা হচ্ছে হাত গরম করার জন্য। আর একটা অ্যাসাইনমেন্ট ভাবছি দেব, লেখ, অ্যাসাইনমেন্টটা লিখে নে, চেষ্টা কর। এটা টিসিএস এ এসেছিল, লেখ। এ কিন্ডারগার্টেন স্কুল want to arrange a magic show. For that, they booked a they booked a N cross N hall. They booked a N cross N hall. The teacher committee arranged the seating for the hall along with four sections. Along with four sections. The sections are green denoted by 1, blue denoted by 2, yellow. The sections are green denoted by 1, blue denoted by 2, yellow denoted by 3, and red denoted by 4. The teacher committee decided that the teachers belong to the white community. Teachers belongs to the white community denoted by 0 will teacher the teachers committee decided that
the teachers belongs to the white community ZA ZZA ZA বা ZZA কিছু একটা হবে পিৎজা হ্যাঁ ZZA পিৎজা ZA লেখে ডমিনোস কি লেখে ZA লেখে না 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 জেড জেড এ ZZA লেখে কোথাও আবার ZA লেখে দেখেছি সাইন বোর্ডে ZZ লিখলে একটু টেস্ট বেশি হবে Z লিখলে একটু টেস্ট কম হবে আচ্ছা এবার লেখ the teacher community belongs to white house denoted by 0 ঠিক আছে তাহলে চারটে সেকশন কি কি গ্রিন ব্লু ইয়েলো রেড আর টিচার কি দিয়ে রয়েছে টিচার রয়েছে হচ্ছে হোয়াইট এবার কিভাবে বসবে দেখ বলছে the teacher কি হয়েছে ভিডিওটা হচ্ছে না ম্যাম তো বলছে কি করবো বলতো ভিডিও অন হচ্ছে না দাঁড়া এক মিনিট হচ্ছিল না I love to eat candies and ওটা চেপে I দেবো love my দেখে না না এসবের জন্য 3, 4, 5, 6 sentence you need to write. Okay. Others are all correct. Very good. এটা কি Everybody else এই is তো at the আসছে তো ভিডিওটা আসছে ছবিটা Fine. Now, today you have got one language worksheet, revision worksheet of English language, isn't it? Today from school you have got that. That I am going to discuss now. Now over there you have got the punctuation mark. The first one is that is given to you is the punctuation mark. That's where you need to put capital letters wherever necessary and also full stop wherever you think it is necessary. That you have to write it. Now the passage I am writing it on the board. You will not হ্যাঁ write it. দেখ You will correct the passage. এবার লেখ that in that hall the teacher will be seated surround all the student teacher will be seated surround all the student এক নম্বর দু নম্বর হচ্ছে no two section student can be seated side by side no two section student can be seated side by side and no two different section student can be seated side by side. Therefore, সিটেড সাইড বাই সাইড তাই তো therefore, the student of similar section also surrounded by the teacher. The student of similar sections are also surrounded by the teacher. তার মানেটা কি টিচাররা পুরোটা সারাউন্ড করে রয়েছে আর কিভাবে আছে না কোনো একটা সেকশনের স্টুডেন্ট যদি বসে তাহলে সেই সেকশনের স্টুডেন্টকে সারাউন্ড করে টিচার রয়েছে প্রিন্সিপাল is seated at the middle of the hall. The principal will be seated at the middle of the hall so that he or she can control the entire hall. তার মানে কি এলো একদম ক্লিন ভাব একটা n cross n ম্যাট্রিক্স মানে n cross n স্কোয়ার এলো স্কোয়ারের টিচাররা বর্ডার গুলোতে থাকবে আর কোথায় থাকবে বর্ডার গুলোতে থাকবে আর কোথায় থাকবে দ্য মিডিল রোটাতে থাকবে Sir, principal will be seated in the middle of the hall so that she can enter. স্যার আরেকবার বলুন বলছি
তার মানে স্কোয়ার যেটা আমার ফর্ম করলো, সাপোজ 10x10 একটা স্কোয়ার ফর্ম করেছে, তাহলে টিচার কোথায় থাকবে? স্কোয়ারে থাকবে, মানে বর্ডার গুলোতে থাকবে। আর কোথায় থাকবে? মিডিল রোটাতে থাকবে, মিডিল কলামটাতে থাকবে, মিডিল রোটাতে থাকবে, মিডিল কলামটাতে থাকবে। আর প্রিন্সিপাল কোথায় থাকবে? প্রিন্সিপাল থাকবে মিডিল, একদম মিড পয়েন্টটাতে, যেখানে ক্রস করছে দুটো রো, মানে মিডিল রো মিডিল কলাম ক্রস করছে সেই জায়গাটা। লুডোটাকে চিন্তা কর, লুডো, লুডোর বোর্ডটাকে চিন্তা কর, তাহলেই ভাবতে বুঝতে পারবি। লুডোর বোর্ডটা যদি হয়, টিচার কোথায় রয়েছে? বর্ডার দিয়ে আছে পুরো। আর কোথায় রয়েছে? মিডিল রো মিডিল কলামে আছে। আর সেন্টার লোকেশনটাতে রয়েছে প্রিন্সিপাল। আর লুডোতে যেমন লাল ঘর, গ্রিন ঘর, ইয়েলো ঘর, ব্লু ঘর থাকে, ওগুলো ওইটা ডিফারেন্ট সেকশন। ডিফারেন্ট সেকশন। তাহলে কোন স্টুডেন্টই কোন ডিফারেন্ট সেকশনের আরেকজনের সাথে পাশাপাশি বসতে পারবে না। মানে টোটাল স্টুডেন্টটা ঘিরে আছে টিচাররা, আবার ইন্ডিভিজুয়াল সেকশন গুলোকে ঘিরে আছে টিচাররা। ঠিক আছে, এটা বুঝতেই ছেলেদের প্রবলেম হয়েছিল, দ্যাটস ওয়াই ওরা নামাতে পারেনি। সবাই ভাবছে যে কি করে সম্ভব, এটা টোটালটা ঘিরে আছে আবার ইন্ডিভিজুয়াল ঘিরে। লুডোটাকে চিন্তা কর, আমি যদি লুডোর বোর্ডের টোটাল বর্ডারটাকে ভাবি যে এটা আমার টিচার, আর মিডিল থেকে একটা টিচারের রো, মিডিল রো একটা টিচার, মিডিল কলাম একটা টিচার, তাহলে রেড ঘরটায় সেকশন আছে, রেড সেকশন, গ্রিন ঘরটায় গ্রিন সেকশন, ইয়েলো ঘরটায় ইয়েলো সেকশন, ব্লু ঘরটা। এরম ভাই না বলে ওরা বলছে the teachers are surrounded, entire student also surrounded individual section wise, so that no student of the different section can seated side by side. ঠিক আছে, আর মিডিলটায় কে রয়েছে? প্রিন্সিপাল রয়েছে। প্রিন্সিপাল। এইবার স্যার, তোকে বলতে, লুডোর বোর্ডটার একটা খুব বড় হিন্ট এই কোশ্চেনটার জন্য। তাহলে এইবার তোকে প্যাটার্নটা ডিসপ্লে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, বলে দিয়েছে যে গ্রিন ইয়েলো বলে দিয়েছে। এবার এন তোকে যা দেবে, এন এর ভ্যালু যা দেবে, ধর এন যদি দেয় 100, তাহলে 100 স্কোয়ার 100 একটা রুম হবে। তাহলে টিচাররা কোথা দিয়ে যাবে? বর্ডার দিয়ে যাবে। তার মানে 0 রোতে যাবে, 100 কলামে, মানে 99 কলামে যাবে, বা 1 রোতে যাবে, 100 কলামে যাবে, 100 রোতে যাবে, 0 কলামে যাবে। এবার 100 এর হাফ কত? 50, তাহলে 50 রো 50 কলাম দিয়ে টিচার যাবে। টিচারটা যদি বেরিয়ে যায়, বাকি পোর্শন গুলোতে স্টুডেন্ট পড়ে আছে, মেরে দিলে বেরিয়ে যাবে। চেষ্টা কর এটা করার। এইরকম যে প্যাটার্নের কোশ্চেন দেবে, আমি আইডিয়ার আমার বাইরে, কিন্তু এটা তোর 2016 দিয়েছিল প্যাটার্নের কোশ্চেন, কেউ করতে পারেনি, কারণ প্রত্যেকেরই আইডিয়ার বাইরে যে কি করে করবে। ঠিক আছে, টিসিএস থেকে দিয়েছিল। এটা হোমওয়ার্ক দিলাম, চেষ্টা কর, জিনিসটা বুঝিয়েও দিলাম, তোরা চেষ্টা কর। ঠিক আছে, তাহলে দুটো জিনিস কিন্তু খেটে বানাবি। একটা হলো বরফিটা, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। পিরামিড আমি অলরেডি করে দিলাম, পিরামিডটা ভালো করে দেখ। হলো বরফিটা একবার বলবেন? আমি তো আগের দিন লিভ করে গেছিলাম, বলবেন একবার কোনটা? হলো বরফি আমি 4টে প্যাটার্ন দিয়ে দিয়েছি, 4টে ট্রায়াঙ্গেলের 4টে পার্ট দিয়ে দিয়েছি। 4টে পার্টকে নিয়ে প্রোগ্রামটাকে এমন বানালে যাতে করে মধ্যিখানটা একটা বরফি আসবে ফাঁকা, আচ্ছা আচ্ছা। চারিদিকে স্টার থাকবে কিন্তু মধ্যিখানটা ফাঁকা হবে। মানে আজকে তো একটা বরফি টাইপেরই দেখালেন, যে পুরোটা গোটা টাইপের একটা লাস্টে। এটা তো তোর পিরামিড আর ইনভার্টেড পিরামিড দিয়ে করলাম। হ্যাঁ, দুটো মানে যখন যদি স্ট্রেট তোকে আর বলে rotate। এটা হলো স্ট্রেট সলিড বরফি, হুম হুম যদি হুম হুম। হলো বরফি। আচ্ছা হলো আচ্ছা। বরফি মানে কি? ভাব, একটা তোর কেক আছে, কেকের মধ্যে থেকে তুই মধ্যিখান থেকে করে কেটে নিয়েছিস, হুম হুম হুম। তাহলে যেটা দেখতে ভালো লাগবে সেই জিনিসটা। ঠিক আছে, আচ্ছা, ওকে। ঠিক আছে, চলো টাটা। শ্রেয়া, বলছি যে ওই অ্যাসাইনমেন্টটা গ্রুপে পেস্ট করে দে না, কপি পেস্ট করে।
আর একটু কোডটাও দিয়ে দিস তো শ্রেয়া, গ্রুপে কপি পেস্ট করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি এবারে C10টাকে বা ওটাকে সিটেড করে দে, ওটা ACATED করে দে, একটু ভুল হয়েছে। আমি অ্যাসাইনমেন্টটা পাঠিয়ে দিচ্ছি, ওটা আমার লেখা হয়ে গেছে, খালি লাস্টে যেটা